ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ফলে ঢাকা মেডিকেল, বিএসএমএমইউ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। আন্দোলনরত চিকিৎসকরা জানান, মাসিক ভাতা 50,000 টাকা বা নবম গ্রেড করার দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকেরা। মাসিক ভাতা 25,000-এর পরিবর্তে 50,000 টাকা করা বা নবম গ্রেডে উন্নতি করার দাবিতে আবারও ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ট্রেনি চিকিৎসকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল 10টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নেন তারা। পরে বেলা 11:30টার দিকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগানে শাহবাগ প্রকম্পিত করে তোলেন বিক্ষোভকারীরা। এর আগে গত 22 ডিসেম্বর এই ট্রেনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান নিয়েছিলেন। এরপর তাদের ভাতা 5,000 টাকা বাড়িয়ে 30,000 টাকা করে প্রজ্ঞাপন জারি হয়। এই পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা বলছেন, মাত্র 5,000 টাকা বাড়ানোর মাধ্যমে তাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। ট্রেনি চিকিৎসকরা জানান, ঢাকা শহরে 30,000 টাকা দিয়ে চলা খুব কষ্টকর। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের অবশ্যই 50,000 টাকা ভাতা দিতে হবে। তবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সার্জিস বলেন, ট্রেনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। তাদের রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে তা দুঃখজনক। আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে, চিকিৎসকদের সাথে সড়কে নামারও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। আর কোনো ডেটের খেলা চলবে না। সর্বশেষ সময় আগামী বৃহস্পতিবার বিকাল 5টা। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।